আজকে শেয়ার করব মাছের রাজা ইলিশ দিয়ে পটলের তরকারি। মাছগুলো এনেছিল আমার মা, আর সবজিগুলো এনে দিয়েছিল আমার শাশুড়ি মা। তাহলে দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রান্না করেছি, আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আমার মা যখন তাদের নিজেদের জন্য কোনো কিছু কিনে, তখন আমার জন্য আলাদা করে কিছু একটু রেখে দেয়, না হলে তাদের নাকি কেমন কেমন লাগে। অবশ্য আমি তো একজন মা, কিছু হলেও একটু আমি বুঝি যে বাচ্চাদের জন্য মায়েদের কেমন লাগে। তাই তাদের জন্য কিছু মাছ কিনেছিল, সেখান থেকে আমার জন্য কিছু মাছ আলাদা করে রেখে দিয়েছে, আমার জন্য নিয়ে এসেছি। আর এদিকে আমি চিন্তা করছি যে মাছগুলো কি দিয়ে রান্না করা যায়। হঠাৎ মনে হলো ইলিশ মাছ পটল দিয়ে খেতে খুবই ভালো লাগবে, আর অনেক দিন হয় পটল দিয়ে ইলিশ মাছের তরকারি খাওয়া হয় না। তো যে কথা সেই কাজ, শাশুড়ি মাকে বললাম। শাশুড়ি মা নিজে গিয়ে বাজার থেকে পটল কিনে নিয়ে আসলো। কি সুন্দর একটা কম্বিনেশন, তাই না? দুই মা এনে দিয়েছে, একসাথে রান্না করলাম। এবার আসি রান্নার বিষয়। মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে মাছ ভেজে দিলে তরকারিটা খেতে ভালো লাগে না। মাছটা যদি কাঁচা লবণ মেখে আগে থেকে রেখে দিই, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তরকারিতে দেওয়ার পরে। তো আপনারা দেখুন, সবজি আমার কষানো হয়ে গেছে। আলুগুলো তেমন ভালো না, এখনকার আলুগুলো খুব সময় লাগে গলতে, এজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আলুগুলোকে। তারপর পটল দিয়ে কষিয়ে এখন দিয়ে দিলাম ঝোল। যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নেবেন। এখন একটু বেশি পরিমাণে ঝোল দিতে হবে, কারণ কাঁচা মাছগুলোকে যখন দিব বেশিক্ষণ বলক আনতে হবে, এজন্য একটু বেশি করে পানি দিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, লবণ মাখিয়ে নেওয়া ছিল, মাছগুলোকে একটু ভালো মতো চুবিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দর করে মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। যে কোনো মাছের তরকারিতেই ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিলে খুবই সুস্বাদু লাগে, কারণ ধনিয়া পাতা আর জিরার গুঁড়োর কাজই হচ্ছে তরকারিতে সুঘ্রাণ নিয়ে আসা। কিন্তু ইলিশ মাছ এমনিতেই খুব সুন্দর ঘ্রাণ বের হয়, এজন্য এই তরকারিতে কোনো ধনিয়া পাতা বা জিরার গুঁড়া ব্যবহার করব না। এমনিতেই খেতে ভীষণই মজা লাগবে, কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে মাছ ভেজেও দিতে পারেন, কিন্তু আমি এভাবে দিতেই বেশি পছন্দ করি। এই তো এখন খেয়ে নেওয়ার পালা। আমি আবার ইলিশ মাছের মাথা ভীষণ পছন্দ করি, যে কোনো মাছের মাথায় খেতে আমার খুব ভালো লাগে, এর জন্য মাছের মাথাটা নিয়ে নিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।